এই যে আজকে আমরা অগাস্ট মাসের এই প্রথম সপ্তাহে আমরা নোয়াখালী আসছি। নোয়াখালী এসে এই যে আমরা এখানে প্রায় 12-13টা নারকেল দিয়ে নারকেলগুলো কোড়াইয়া, ঝুনা নারকেল, যথেষ্ট ঝুনা নারকেলগুলি কোড়াইয়া তারপরে এগুলাকে আমরা তেল পানি দিয়ে একটু হালকা গরম কুমকুম পানি দিয়ে আমরা এগুলোকে তুললাম, নারকেলের দুধ বের করলাম। নারকেলের দুধ বের করে তিনবার করে চিপড়াইছি। নারকেলের কোড়ানোর পরে তারপরে যে ইটা থাকে, এই নারকেলের যে ইটা করছি, নারকেল কোড়াইয়া তারপরে সেটাকে আমরা পানি দিয়ে, হ্যাঁ, হালকা কুমকুম গরম পানি দিয়ে 3বার করে চিপড়াইয়া ভাগে তিনবার করে চিপড়াইয়া তারপরে আমরা এই 12-13টা নারকেলের আমরা এখানে তেল তুলতেছি। এখন আমরা এই যে গ্যাসে দিলাম, চুলায় দিলাম, অনেকক্ষণ লাগবে, মিনিমাম 1 ঘন্টা তো লাগবেই, 1 ঘন্টা মিনিমাম লাগে, আর উপরে 2-3 ঘন্টা লাগতে পারে। এটা ইসের উপরে, নারকেলের উপরে, পানির উপরে নির্ভর করে। আর এখন এই সিজনের আমাদের বর্ষাকালের হচ্ছে তাল, আমরা তালও নিয়েছি, তাল শুধু জাল পাড়তেছি, পরে দিয়ে এটাকে আমরা নারকেল দুধ দিয়ে আমরা খাবো। এটাকে শুধু কেউ দুধ দিয়ে খায়, কেউ নারকেল দিয়ে খায় বা চিনি দেয়, এটা তালের টেস্ট অনুযায়ী চিনি দেওয়া হয়। আর এটা অনেক দিন পরে আমরা নারকেলের দুধ দিয়ে আমরা আজকে তেল তুলবো। এটা প্রায় মিনিমাম 3 ঘন্টা তো লাগবে, 2-3 ঘন্টা লাগে। তারপরে আমরা এটা তেল উঠবে উপর দিয়ে, ঠিক এই যে এইভাবে এখানে এই জায়গাটায় তেলটা ভাসবে, এই যে উপরে আস্তে আস্তে করে তেলটা ভাসবে। তারপরে আমরা এটা থেকে ভিতরে এই নারকেলের যে দুধের অংশটা সেটা তেলে পরিণত হবে কিছু অংশ, আর কিছু অংশ ছাই হয়ে যাবে, যেটাকে আমরা ছাই বলি, অনেক একদম মানে কড়কড়া হয়ে যাবে, সেটা খয়েরি রঙের হয়ে যায়। তো তেল একদিকে যাবে আর ছাইটা একদিকে যাবে, তখন আমরা তেলটা এটা থেকে ছেঁকে নিব। এটা এখন প্রায় আধা ঘন্টা হয়েছে আমরা যে দিছি চুলায়, এখনও সাদা অংশটা আছে, উপরে হালকা তেল ভাসতেছে, যেটা দেখা যাবে না, এখানে মোবাইলে উঠবে না, কিন্তু আমরা দেখতেছি হালকা হালকা তেল উঠতেছে। তো এটা পানির উপরে আমরা যতটুকু ঘন করে দিব তাড়াতাড়ি উঠবে, আর একটু পানি বেশি হলে বা ইটা বেশি হলে তখন একটু সময় লাগে। এই প্রসেসে নারকেল তেল তোলাটা একদম সেই এনশিয়েন্ট আদিকাল থেকে আমাদের পরম্পরা, আমরা আমাদের মা বাবা ঠাকুরদা তাদের কাছ থেকে আমাদের শেখা, খুব পরম্পরাগতভাবে এই প্রসেসেই নারকেল তেল তুলে আসতেছি আমরা। এবং এই নারকেল তেলটা দিলে চুল ওঠে না, আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। এটা চুলের জন্য খুবই ভালো, উপকারী একটা তেল, এবং এটা অনেকে তেল হিসেবে, রান্নার তেল হিসেবেও দিয়ে দেয়। আবার আমরা গায়ে যদি দেই, সেই গায়ের অনেক লোশন বডি লোশনের কাছে থেকে এই নারকেল তেল যদি আমরা গায়ে দিই, তাহলে একটা সুন্দর সুগন্ধ হয়, নারকেল তেল খাওয়াও যায়। এই পিওর কোকোনাট অয়েল, যেটা আমরা নারকেল তেল হিসেবে, সেটা আমরা খেতেও পারি রান্না হিসেবে ব্যবহার করে। আর মাথায় চুলে দিলে চুল পড়বে না। আর আমরা যদি বডিতে ইউজ করি তাহলে এটা সে যে একটা সুন্দর সুঘ্রাণ আসে, খুব সুন্দর একটা পারফিউমের মতো নারকেল তেলে একটা ঘ্রাণ আসে, যেটা খুবই সুন্দর একটা গন্ধ তৈরি করে। তো আমরা আজকে সেই প্রসেসটা করতেছি, যেটা সেই এনশিয়েন্ট কাল থেকে ট্রেডিশনালভাবে আমরা শিখেছি, আমাদের মায়ের কাছ থেকে, ঠাকুরমাদের কাছ থেকে আমরা শিখেছি, সেটা আজকে আমরা এই প্রসেসটা করছি।